চাচা একটু কষ্ট করে লাই না। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমরা যাইতেছি মিঠামইন নিকলি হাওরে। আর আমার সাথে আছে রিমন, রাহিমুল, সাব্বির, আসিফ এবং বড় ভাই এনামুল হক। তো আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ব্রাহ্মণবাড়িয়া সরাইল থেকে মিঠামইন নিকলি হাওরে আসবেন। আমরা ভোর 4টায় সরাইল থেকে রওনা দিই ওরাইল বাজারের উদ্দেশ্যে। আর সূর্য না ওঠা পর্যন্ত ভিডিও অন করতে পারতেছিলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা ওরাইল বাজার থেকে রওনা দেই চাতলপাড় চক বাজারের উদ্দেশ্যে। তো চাতলপাড় চক বাজার যাওয়ার আগ পর্যন্ত আমাদের সাথেই থাকেন। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম চাতলপাড় চক বাজারে। আর এখান থেকেই আমাদেরকে নৌকা দিয়ে নদী পার হতে হবে। আর নদী পার হওয়ার আগ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আস্তে আস্তে দূরে লাগলে নন যাব। নাইমা দুইজনে দুই সাইডে টান্দা ধরে লাগলে আস্তে আস্তে সুন্দর করে দেখো। মা তুই তো চালাই নেমে দেবে গা। চাতলপাড় চক বাজার এসে নৌকার মধ্যে বাইক উঠানো যে কতটা ভয়ঙ্কর ছিল, এইখানে না আসলে বুঝতেই পারতাম না। 19 থেকে 20 হলে নৌকার থেকে বাইক পড়ে যাবে। তো এই জায়গাটা ছিল অনেক ভয়ঙ্কর। ভিডিওটা পুরোটা দেখেন, আশা করি ভালো লাগবে। নৌকা ঘাট পার হওয়ার পর সূর্যটা অনেক সুন্দর লাগতেছিল। আর সবাই আমাকে বলতেছিল যে এখানে ছবি তুললে নাকি অনেক সুন্দর হবে। যাই হোক, আমরা এখানে নেমে ছবি টবি তোলার পর আবারও রওনা দিয়ে দিলাম অষ্টগ্রামের উদ্দেশ্যে। আর অষ্টগ্রাম বাজারে যাওয়ার আগ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। আর শেষের দিকে আমাদের সাথে যেই ঘটনাটা ঘটলো, এটার জন্য আমরা মোটেও কেউ প্রস্তুত ছিলাম না। ভিডিওটা পুরোটা দেখেন, আশা করি অনেক 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 ভালো লাগবে। তো গাইজ, অষ্টগ্রাম চক বাজারে যাওয়ার আগে আমাদের টিম মেম্বার রিমন কর্নারিং করতে গিয়ে আল্লাহর রহমতে অনেক বড় একটি বিপদ থেকে বেঁচে যায়। তো ভিডিওটা দেখেন, আশা করি বুঝতে পারবেন। আমরা তো ভাই প্রথম আইছি, কইতারি না। তো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম অষ্টগ্রাম বাজারে। আর এইখান থেকে মিঠামইন নিকলি হাওর খুবই কাছে। আর আমরা সকাল সকাল বের হয়, আমাদের প্রচুর পরিমাণ খিদে লেগে যায়। তো আমরা চিন্তা ভাবনা করলাম এই অষ্টগ্রাম বাজার থেকে আমরা খাওয়া দাওয়া করে তারপরে আবার রওনা দিব। তো গাইস, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম। আর কোনো কথা হবে না, এখন সোজা নিকলি হাওর। তো ভিডিওটা পুরোটা দেখেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো চলেন নিকলি হাওরে যাওয়া যাক। আল্লাহর রহমতে শত কষ্টের পর আমরা চলে আসলাম মিঠামইন জিরো পয়েন্টে। আর এইখানের এক স্থানীয় বড় ভাই আবার আমার পরিচিত। তো আমরা এখানে বড় ভাইয়ের জন্য অপেক্ষা করব। আর বড় ভাই আসার পরে আবার ভিডিও অন করব। আপনারা সবাই সাথেই থাকেন। তো গাইস, অনেকক্ষণ অপেক্ষা করার পর বড় ভাই চলে আসলো। হাই হ্যালো দিয়ে দিন। হ্যালো। বড় ভাই বলতেছে আমাদেরকে নিয়ে নাকি সাতির চর যাবে।
ওইখানে নাকি পানির সময় অনেক সুন্দর লাগে আর অনেক মানুষ ওইখানেই ঘুরতে আসে। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাই একদম ছাতির চর। তো ভিডিওটা পুরোটা দেখেন আর আমাদের সাথেই থাকেন। তো গাইস, ছাতির চর যাওয়ার সময় আমাদের সামনে এরকম একটা সিচুয়েশন আসবে যা আমরা কখনোই কল্পনা করতে পারিনি। একটু কষ্ট করে লাই না। হ্যাঁ দেউড়া দিবি। তো গাইস, ছাতির চর যাওয়ার সময় আমরা যখন 30 কিলোমিটার রাস্তা অতিক্রম করি তখন আমরা এভাবে ফেসে যাব জীবনও কল্পনাও করতে পারিনি। মানে কি বলবো আপনাদেরকে, এমন ভাবে ফেসে গেছি, পারতেছি না পিছন দিকে যাইতে, পারতেছি না সামনের দিকেও যাইতে, এরকম একটা সিচুয়েশনে পড়ে গেছি। এখন সবাই বলতেছে যেহেতু রওনা দিয়ে দিছি আর 30 কিলোমিটার রাস্তা পার হয়ে গেছি, তাহলে সামনে যাই কিছু আসুক আমরা ওইটা অতিক্রম করে যাবই ছাতির চর। তো আপনারা সবাই সাথেই থাকেন, আশা করি ভিডিওটা দেখেন, ভালো লাগবে। তো গাইজ, দীর্ঘ 45 কিলোমিটার অতিক্রম করার পর আমাদের সামনে একটি মাটির রাস্তা পড়ে আর আমরা সবাই এই মাটির রাস্তা দেখে খুশিতে আত্মহারা হয়ে যাই। এখন আমরা এই মাটির রাস্তা ধরে রওনা দিয়ে দিব ছাতির চর। আর এই মাটির রাস্তা কত দূর পর্যন্ত যাওয়া যায় তা আমাদের কারোরই জানা নাই। তো আপনারা সাথে থাকেন, দেখি এই রাস্তা কত দূর পর্যন্ত আমাদেরকে নিয়ে যায়। তো গাইস, যাই হোক, কষ্টের পরে যে সুখ আছে এটাই বাস্তব। আমরা অনেক কষ্ট করে আসছি আর এরকম সুন্দর একটা ভিউ দেখতে পাবো যা আমরা কখনোই কল্পনা করতে পারিনি। তো এইখানকার ভিউটা একদম মনোরম পরিবেশ আর গ্রামের একদম সুঘ্রাণ যা আমাদের মনকে খুব আকর্ষণ করে দেয়। বাংবে বাংবে দিয়ে ডাকু আইনা ডাকু। ইন্ডিকেটরটা শেষ। এরা ওর এমন লাগাই দিচ্ছে। আর গাইস, এরকম হাওরের মাঝখানে যে এরকম দোকান আছে যা আমরা কখনো কল্পনা করতে পারিনি, কারণ আশেপাশে কোনো এলাকাই ছিল না, তার মধ্যে আবার মাঝখানে একটি দোকান। তো আমাদেরও অনেক খিদা লাগছিল, তাই এখান থেকে নাস্তা টাস্তা করে আবারও রওনা দিয়ে দিই। তো সাথেই থাকেন, আশা করি ভালো লাগবে। তো গাইস, অনেক যুদ্ধ করার পর আমরা চলে আসলাম ছাতির চর। যাই হোক, কষ্ট করেও অনেক ভালো লাগতেছে এরকম একটা পরিবেশ দেখে। একদম মানে গ্রামের সৌন্দর্য যে এখানে না আসলে আমরা উপভোগই করতে পারতাম না। আর গ্রামের মানুষগুলো অনেক সহজ সরল হয়। ওই গাছটি পানি থাকলে সেই লাগলো দেখছি নি। সরাইল সরাইল চিনুনি। না না, আরে কিটা কোনটা তো কাকার সাথে অনেকক্ষণ কথা বলার পর বুঝতে পারলাম এইখানকার পরিবেশটা নাকি গ্রাম অঞ্চলের মানুষরা গরু ছাগল হাঁস মুরগি এগুলা রেখে মানে সৌন্দর্যটা নষ্ট করে দিছে। তো যাই হোক, যে কষ্ট করে আসলাম এটার জন্য আমরা অনেক দুঃখিত, কারণ আপনাদেরকে এই সুন্দর ভিউটা দেখাইতে পারি নাই। আর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আমাদেরকে আবারও নৌকা দিয়ে বাইক পার করতে হবে ইটনা পর্যন্ত।
তো গাইস আপনাদেরকে কি বলবো, অনেকটা রাস্তা অতিক্রম করার পর আমরা চলে আসছি ঢাকা বিশ্বরোড হাইওয়েতে। আর শুভ ভাইকেও অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। শুভ ভাই যদি না থাকতো আসলে আমরা এত দূর আসতে পারতাম না, আর আপনাদেরকেও এত সুন্দর সুন্দর ভিউ দেখাইতে পারতাম না। তো আমরা এখন শুভ ভাইকে বিদায় দিয়ে আমরা রওনা দিয়ে দিব ভৈরবের উদ্দেশ্যে। ইমন আস্তে আস্তে যাইছ এরা আস্তে আস্তে যাই ভাই জায়গা সন্ধ্যা সময় দেবো সন্ধ্যা সময় আমি আজকে ব্রাউন বাড়ি যাবো